সকলকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে আপনাদের সবাইকে স্বাগত করি। তো আজকের বিষয় বহুতই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শুনুন এবং এই ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিন। তো আজকের বিষয় হলো এরকম পাপ যার ফল মৃত্যু। প্রথমে একটা বাক্য পড়ব, তারপর আমরা আসব। তো বাক্যটি হলো যোহনের প্রথম পত্র 5 অধ্যায় 16 নম্বর বাক্য। দেখুন বাক্যে কি বলছি। যদি কেউ তার খ্রিস্টান ভাইকে এমন কোনো পাপ করতে দেখে যার পরিণতি অন্তত মৃত্যু নয়, তবে সে তার ভাইয়ের জন্য প্রার্থনা করবে আর ঈশ্বর তাকে জীবন দান করবেন। যারা অন্তত মৃত্যুজনক পাপ করে না, তিনি কেবল তাদেরই তা দেবেন। কি বলছে আমি আরো একবার পড়ে দিচ্ছি। যোহনের প্রথম পত্র 5 অধ্যায় 16 নম্বর বাক্যে কি বলছে, যদি কেউ তার খ্রিস্টান ভাইকে এমন কোনো পাপ করতে দেখে যার পরিণতি অন্তত মৃত্যু নয়, তবে সে তার ভাইয়ের জন্য প্রার্থনা করবে আর ঈশ্বর তাকে জীবন দান করবেন। যারা অন্তত মৃত্যুজনক পাপ করে না, তিনি কেবল তাদেরই তা দেবেন। মৃত্যুজনক পাপ আছে, আর আমি সেরকম পাপ যারা করে তাদের জন্য প্রার্থনা করতে বলছি না। তাহলে এখন প্রশ্ন ওঠে যে ও কোন পাপ? এখন তাহলে কি প্রশ্ন ওঠে যে ও পাপ কোনটা? ও পাপ হলো পবিত্র আত্মার প্রতি নিন্দা করা, পবিত্র আত্মার সেবাকে নিন্দা করা, পবিত্র আত্মাকে নিন্দা করা, আর পবিত্র আত্মার সেবকাইকে নিন্দা করা, আর পবিত্র আত্মাতে ভরা সেবককে নিন্দা করা, পবিত্র আত্মা থেকে যে সন্দেশ মিলে ওকে নিন্দা করা, পবিত্র আত্মা থেকে যে প্রচার আসে ওকে নিন্দা করা। এক কানেকশন দেখুন, মার্ক 3 অধ্যায় 28, 29 আর 30 নম্বর বাক্য। তো 28 নম্বর বাক্যে কি বলছে? আমি তোমাদের সত্যি বলছি। কে বলছে এ কথা? যিশু বলছে। কি বলছে? যে আমি তোমাদের সত্যি বলছি, মানুষ যে সমস্ত পাপ এবং ঈশ্বরের নিন্দা করে সেই সমস্ত পাপের ক্ষমা হতে পারে। কি বলেছে? ক্ষমা হতে পারে। এরপর 29 নম্বর বাক্যে দেখুন কি বলছে। কিন্তু কি বলছে যে এখানে চলে এসছে কিন্তু যদি কেউ পবিত্র আত্মার নিন্দা করে, তবে তার ক্ষমা নেই, তার পাপ চিরস্থায়ী। তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো এরকম পাপ যার কোনো দিন ক্ষমা হয় না। যোহনও বলেছে, যিশুও বলেছে, আর ও অন্তত পাপের অপরাধী। না তো পৃথিবীতে ক্ষমা হবে, আর ও অনন্তকালের জন্য নরকে চলে যাবে। তাহলে কি বলেছে? আরো একবার বাক্যটি পড়ে দিচ্ছি, 29 নম্বর বাক্য। কিন্তু যদি কেউ পবিত্র আত্মার নিন্দা করে, তার ক্ষমা নেই, তার পাপ চিরস্থায়ী। তাহলে এর অর্থ কি? এর অর্থ হলো এরকম পাপ যার কোনো দিন ক্ষমা হয় না। একে যোহনও বলেছে, যিশুও বলেছে, আর ও অনন্ত পাপের অধিকারী। না তো পৃথিবীতে ক্ষমা হবে না, আর ও অনন্তকালের জন্য নরকে চলে যাবে। একে মথিও লিখেছে আর লুকও লিখেছে। নিন্দা, যিশু বলেছিল যে কেউ পবিত্র আত্মার নিন্দা করে, এর যে কানেকশন রয়েছে ও আমি আপনাদের কাছে তুলে ধরছি বাক্যের দ্বারা। দেখুন কি বলছি। ওই সময়, কোন সময়? যিশু যখন সেবকাই করত, ওই সময় ওখানকার লোক যিশুকে নিন্দা করত। কি বলে? দেখুন বাক্যে কি বলছে। বাক্য 30 নম্বর বাক্যে কি বলছে, যে এই বাক্যটি পড়লে আমরা বুঝতে পারবো। 30 নম্বর বাক্যটি হলো, তিনি এইসব কথা
তিনি কি বলছেন না, এইসব কথা ব্যবস্থার শিক্ষকদের বললেন, কারণ তারা বলেছিল তাকে অসুচি আত্মায় পেয়েছে। তাহলে আপনারা ভেবে দেখুন, ওই সময়কার লোক, অর্থাৎ কারা বলছে? শাস্ত্রী ফরসিরা, তার বাড়ির লোক, অন্য জাতি, আর যে যিশুর ফলোয়ার্স ছিল, যে কিনা যিশুকে বুঝতে পারেনি, ও সব লোক কি বলতো? এর মধ্যে, কার মধ্যে? যিশুর মধ্যে অশুদ্ধ আত্মা রয়েছে। এর অর্থ হলো যিশু ভরা ছিল পবিত্র আত্মাতে, কিন্তু লোক বলতো কি? ওর মধ্যে অশুদ্ধ আত্মা রয়েছে। এবার আপনারা একটু ভেবে দেখুন, ও লোক নিন্দা কার করছে? ওরা যিশুর নিন্দা করেনি, পরন্তু পবিত্র আত্মার নিন্দা করছে। এই জন্য আমি আগে বলেছি পবিত্র আত্মার নিন্দা। এর অর্থ কি? এর অর্থ হলো যে সেবক প্রভুর দ্বারা, যে প্রচারক প্রভুর দ্বারা, ও হতে পারে ইউটিউব, ফেসবুক, চার্চে, যার দ্বারাই হোক না কেন, যেভাবে হোক আপনার কাছে পৌঁছে, ও হতে পারে আপনার পাস্টার, বাইবেল টিচার, ওদের সবার কথা এখানে বলা হয়েছে। ও সব পবিত্র আত্মাতে ভরা, আর ওদের নিন্দা যদি আপনি করেন, তাহলে এই বাক্য, কোন বাক্য? মার্ক 3:30 নম্বর বাক্যে কি বলছে? ও অশুদ্ধ আত্মা। যেমন যিশুও পবিত্র আত্মাতে ভরা ছিল, আর লোক বলতো কি? এ তো অশুদ্ধ আত্মা। ওকে কনসিডার করা হয়েছে, ওকে কি করা হয়েছে? কনসিডার করা হয়েছে। ও গুনাহ হয়েছে, যে ওকে কোনো দিন ক্ষমা মিলবে না। এ বহুতই খতরনাক আর ডেঞ্জার পাপ। এই জন্য বাক্যে বলেছে এদের ক্ষমা নেই। বাক্যে কি বলেছে? এদের ক্ষমা নেই, আর এদের ক্ষমাও করা যাবে না। তো এর অর্থ হলো কি? যে কেউ পবিত্র আত্মাতে ভরে সেবকাই করে, ওর নিন্দা করা উচিত নয়, ঠিক নয়। ও হতে পারে দেশের সেবক, বিদেশের সেবক, বড় সেবক, ছোট সেবক, এদের নিন্দা করা ঠিক না। আজকাল এক ফ্যাশন হয়ে গেছে, ইউটিউবে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আর চার্চের পুলপিটে এক ফ্যাশন হয়ে গেছে, যেরকম কি নিন্দা করা, মজাক ওড়ানো, সেবকের ওপর পার্সোনাল অ্যাটাক করা, এর সাথে ওকে ফলস প্রিচার বলা, হি ইজ অ্যান অ্যান্টিক্রাইস্ট। এতে তো দুষ্টাত্মা রয়েছে, এ তো মিথ্যা ভবিষ্যদ্বক্তা, এ তো শয়তানের লোক, এর যে শিক্ষা এ তো কাল্ট, আর এ তো মিথ্যা শিক্ষক, এ তো অন্ধ মার্গদর্শক, আর এ তো পাখণ্ডী। এইসব কথার জন্য যে পবিত্র আত্মার সেবক লোক, এদের নিন্দা করা উচিত নয়, এরকম কমেন্ট করা উচিত নয়। ও হতে পারে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ বা চার্চের পুলপিট থেকে এরকম শব্দ ইস্তেমাল করা ঠিক না। তাহলে এসব কারা করে? এরকম করে যারা, তারা মিল্ক ড্রিঙ্কিং খ্রিস্টান, আর এদের বাক্যের বা বচনের জানকারি নেই। এদের বাক্য সম্বন্ধে এরা কোনো কিছু জানে না আর বোঝেও না। এর জন্যই তো বলা হয়েছে এরা মিল্ক ড্রিঙ্কিং খ্রিস্টান, যে পরমেশ্বরের সেবককে পরীক্ষা করে না। এই জন্য বাইবেল বলে কি? পরখো, প্রথম যোহন 4:1 নম্বর বাক্যে বলে কি? সেই সব আত্মাদের যাচাই করো, পরীক্ষা করো, পরখো, যে তারা ঈশ্বরের হতে এসেছে কিনা। আমি আবারও বলছি, যে পবিত্র আত্মার দ্বারা সেবকাই করছে, ওনাকে এসব শব্দ আমি আগেও বলেছি, এদের ফলস প্রিচার বলতে এদের একটুও বিবেকে লাগে না। যাকে দেখে বলে দেয় এ তো ফলস প্রিচার, এ তো ফলস টিচার, যাকে দেখে ওর উপর ট্র্যাক লাগিয়ে দেয়। আর এদের এই রকম বলাতে এদের গোনা যায়। প্রথম হচ্ছে মিল্ক ড্রিঙ্কিং খ্রিস্টান, আর দ্বিতীয় হচ্ছে বাচ্চা সেবক।
বাচ্চা সেবক কেন? কেননা এরা এসেছে 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, বা 1 বছর হয়েছে, বা 2 বছর হয়েছে। আর যে মিনিস্ট্রি 40 বছর থেকে 25 বছর থেকে এর বিরুদ্ধে কথা বলতে এদের একটুও ভয় করে না। এ তো ও পাপ যার ফল মৃত্যু, বরং ও অনন্ত পাপের অধিকারী। এর কথা বলেছিল যোহন ও যিশু। আজ সবার জন্য আমার বিনতি, এর সাথে এক ওয়ার্নিংও, যে এরকম পাপ করার থেকে আপনাকে বাঁচতে হবে। আপনাদের কাছে বিনতি এবং আপনাদেরকে ওয়ার্নিংও দিচ্ছি কিনা এইরকম পাপ করার থেকে আপনাদেরকে বাঁচতে হবে। এরকম কোন স্টেটমেন্ট আপনাকে দেওয়া যাবে না। এ ফলস মিথ্যাবাদী, এ ফলস প্রিচার, এ ফলস টিচার, এরকম বলার আগে আপনাকে যাচাই করতে হবে যে আপনি কাকে বলছেন, ও সেবক কোথাকার, ও সেবক কি করছে, কি বলছে, ও পবিত্র আত্মার দ্বারা বলছে কিনা, না অন্য আত্মার দ্বারা বলছে। এ আপনাকে যাচাই করতে হবে, এ আপনাকে পরীক্ষা করতে হবে, আপনাকে পরখতে হবে।